যে নারী স্বামীর বিশ্বাস রাখতে পারে না তাকে কখনো বিশ্বাস করা যায় না। তোমাকে বিশ্বাস করব আমি? তোমাকে প্রথমবার বিশ্বাস করাই আমার ভুল ছিল। ভাইয়া চলেন, আজকে লেট হয়ে গেছে। ভাড়া কিন্তু 200 টাকা। আচ্ছা ভাই ঠিক আছে, 200 টাকাই দেবো, সমস্যা নেই। আপু একটা কথা বলি? জি ভাইয়া বলুন। আচ্ছা আপু, আপনি কি বিবাহিত? আমার স্বামীও তো বাইরে থাকে, আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। থাক আপু, আমি বুঝতে পেরেছি। আসলে আমি রাইড শেয়ার করি তো। আমার বাইকে এমন অনেকেই উঠে যায়, যারা বিবাহিত তারাও ওঠে, আবার যারা অবিবাহিত তারাও ওঠে, আবার যাদের স্বামী বিদেশ থাকে তারাও ওঠে। ফাইনালি আমাদের দেখাটা হলো। হ্যাঁ আচ্ছা, অনেক মজা হবে। আপু ভাড়াটা দেন। ও ভাড়া ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। কয় টাকা? 250 টাকা। ভাইয়া ভাড়া 250 টাকা কেন? আপনার সাথে তো আমার মেটানো হয়েছে 200 টাকা। অনেক ঘুরাই নিয়ে আসছে এখানে, 250 টাকাই দিতে হবে। আপনি তো বলছেন যে 200 টাকা দিলেই হবে, এখন 50 টাকা বেশি চাচ্ছেন কেন? 200 টাকাই বলছিলাম, কিন্তু আপনাকে তো অনেক ঘুরাই নিয়ে আসছি। এই দাঁড়ো, ভাড়া কয় টাকা মিটাইছো তুমি? আরে শোনো না, যখন আমাকে নিয়ে আসে তখন বললো যে আপু 200 টাকা দিলেই হবে, এখন আবার 50 টাকা বেড়ে গেল নাকি? আচ্ছা, আপনি কি এটা মগের মুলুক নাকি? 200 টাকা ভাড়া 250 টাকা চাচ্ছেন আপনি? আমার 250 টাকাই দিতে হবে। আপুকে অনেক ঘুরাই নিয়ে আসছি। আপু বলছিল সামনে যাব, কিন্তু অনেক ঘুরানো হয়েছে। ভাই আপনি তর্ক করেন না, শুধু শুধু 200 টাকা দিচ্ছে, 200 টাকা আমার 250 টাকাই দিতে হবে। তুমি একটু চুপ করো। আমি তোমাকে 200 টাকার বেশি দিতে পারবো না। 200 টাকা নিয়ে এখান থেকে চলে যাও, আমাদের অনেক কাজ আছে। 250 টাকাই দিতে হবে ভাই। কি বলে এগুলা? আপু ভাড়া দেন তো আপনি। ভাই এই আমি ভাড়া দিব তো, বলছি তো ভাড়াটা আমি দিব। তাই হলে ঠিক আছে, দেন 250 টাকা। আপনি 200 টাকা বেশি দিতে পারবো না। আপনি ভাড়া যা মিটানো হয়েছে তাই দিব আপনাকে আমি, ঠিক আছে? আপুকে সারা শহর ঘুরায় ঘুরায় এই জায়গায় নিয়ে আসছি, আমার 250 টাকাই দিতে হবে। এই পেটে বেশি কথা বলিস। 200 টাকার 1 টাকাও তোকে বেশি দিতে পারবো না। আমার 250 টাকাই দিতে হবে ভাই। এক চড় মেরে দেবো তোকে। তুমি হ্যাঁ আমি। তুমি বিদেশ থেকে আসলা কবে? আর তুমি বিদেশ থেকে আসলে আমারে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আর জানিয়ে আসার কথা বলছো? জানিয়ে আসলে তো তোমাদের এই কুকীর্তিটা দেখতে পারতাম না। আরে তুমি যেটা ভাবতেছো সেটা না, আসলে ও আমার ফ্রেন্ড, বুঝছো? ওর সাথে এমনিতেই দেখা করতে আসছি। কেমন ফ্রেন্ড সেটা তো এসেই দেখতে পারলাম, তোমাদের কেমন সম্পর্ক, কেমন ফ্রেন্ড। তুমি ভুল বুঝতেছো, দেখো বিশ্বাস করো ও আমার ফ্রেন্ড, আর কিচ্ছু না। তুমি প্লিজ মাইন্ড করো না। হ্যাঁ বিশ্বাস? তোমাকে বিশ্বাস করব, নিজের চোখকেও বিশ্বাস করব। ঠিক আছে ভাই, একটু দাঁড়ান। এই তুমি চুপ করো ভাই, আমি সব বিষয়টা বুঝতে পারছি। আর আমার ভাবতেই অবাক লাগছে, তুমি একটা ম্যারিড পার্সন হয়ে আমার সাথে তুমি আনম্যারিড বলে রিলেশন করতে যাচ্ছিলে। সি, এটা ভাবা যায় না। আর তোমার হাজব্যান্ড একজন ভালো মানুষ, আমি তার কথা বলে যেটা বুঝতে পারলাম, সে প্রবাসে থাকে, কষ্ট করে টাকা অর্জন করে তোমাদের জন্য পাঠায়। আর সেই টাকা দিয়ে তোমরা তোমাদের মতো মেয়েরা আমাদের মতো ছেলেদের সঙ্গে টাকার জোরে রিলেশন করে করে নিজের সংসারটাকে নষ্ট করো। এটা কি ঠিক? এটা কখনোই ঠিক নয়। নিজের স্বামীর প্রতি যত্নবান হও। আর ভাই, আই এম রিয়েলি সরি, দোষটা আমারও আছে। আসলে এক হাতে তো আর তালি বাজে না, আমারও জেনে শুনে রিলেশনটা করা উচিত ছিল। তো ভাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি আপনাদের মাঝে আমার আসলে এই মুহূর্তে থাকাটাও ঠিক হবে না। আসলে ও আমাকে অনেক গিফট দিয়ে অনেক ভাবে প্রলোভিত করে এই রিলেশনটাতে আমরা দুজনে অ্যাটাচড হয়েছিলাম। তো আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর তুমিও ভালো থেকো ভাই। আসি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও না। আচ্ছা আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি আর একটা বার সুযোগ দাও। যে নারী স্বামীর বিশ্বাস রাখতে পারে না তাকে কখনো বিশ্বাস করা যায় না। তোমাকে বিশ্বাস করব আমি? তোমাকে প্রথমবার বিশ্বাস করাই আমার ভুল ছিল।
দেখো আমি ভালো হয়ে যাব, প্লিজ আর একটা বার সুযোগ দাও তুমি আমারে। তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? তোর কোনো ক্ষমা নেই, তোর মতন বউ আমার দরকার নেই।